ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে অন্তত ৮টি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় কুমিল্লার ১২৪টি ইউনিয়নের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। গত রাত 12:15টার দিকে বুড়িচং উপজেলার ১৬ নল ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম অংশে পানিতে তলিয়ে থাকায় বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বন্যার কবলে পড়ে ফেনীতে রেলপথ ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চাঁদপুর চট্টগ্রাম রুটে রেলের চলাচল। চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই, হাটহাজারী সহ প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখের বেশি মানুষ। সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩টি ইউনিয়নের ২৬টি এবং বিজয়নগরের ৪টি গ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে। রাঙামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভার নিম্নাঞ্চল। আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। আমি কাজ করে বাসাত কাজ করে আমি ঘরেও ধরে তুললে রাখতে পারতাম না। এমন অবস্থা হয়ে গেছে আমার। 25টা পরিবার যাচ্ছে 2 দিন ধরে পানির অবস্থা রাস্তার উপরে আছে, তারা মাল সামাল সব ভিতরে। গত বছর পানি উঠতে মানে সামান্য পানি উঠতে আমরা ভাবছিলাম যে এবার মনে হয় এরকম পানি হবে, তো এই মনে করে আমার মাল সামাল কিছু আনি নাই। আমার জীবনে সব শূন্য ছাড়া হয়ে গেছি আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা যে বাইর করে আমি একটা গেঞ্জি বাইর করতে পারছি না ভাইয়া। ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে। এই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজটার গোড়াটার মধ্যে এই পানির ধাক্কায় মাটি সরে গেছে, ওয়াল ভেঙে গেছে।